ছোট ছোট ইচ্ছাগুলো এখন আস্তে আস্তে পূরণ হচ্ছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে সর্ষে ইলিশ রান্না করে খাবো, কিন্তু কখনো সেটা হয়ে ওঠেনি। আর আজকে সেটা পূরণ করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে দুইটা ইলিশ নিয়ে চলে আসছি সর্ষে ইলিশ রান্না করব, তার জন্য সাথে কিন্তু আমার খালা শাশুড়ি ছিল। এইদিকে আমি সরিষাগুলো ভিজাতে দিয়ে দিলাম, আসলে এটাতে অনেক ময়লা মাটি থাকে সেজন্য। তারপরে মাছগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। আসলে আমি কখনো রান্না করিনি, আমি কিন্তু ফোনে দেখেছি অনেককে রান্না করতে, সেটা দেখে আজকে আমি রান্না করছি। জানি না কেমন হবে, কখনো আমাদের গ্রামেও কাউকে দেখিনি যে কিভাবে রান্না করে, কারণ এই ইলিশ মাছ কিন্তু সবজন কিনতে পারে না, অনেক দাম। আর এই ইলিশ মাছটা আমার একটা ভাইয়া দিয়েছিল, আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আস্তে আস্তে সেই সবগুলো করে খাচ্ছি। আর এই তো আমি এইদিকে পাটায় বেটে সরিষাগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিব। কেউ বাজে কমেন্ট করবেন না, কে কীভাবে রান্না করেন আমি কিন্তু জানি না। আসলে আমার সরিষা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল, আমি বলতে পারছি না, কারণ একটু ভিজিয়েছিলাম। অনেকগুলো পিষতে গিয়ে দেখি অনেকগুলো হয়ে গিয়েছে। আসলে সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তার জন্য আমি একটু বেশি করে রান্না করলাম। তারপরে এইদিকে ওই পাটাতেই একটু পেঁয়াজ বেটে নিলাম, একটু মরিচ বেটে নিলাম। আসলে কি আমার রান্নাটা ঠিক আছে কি অবশ্যই জানাবেন। আমি সব উপকরণ ঠিক করে নিয়ে আমি রান্না করব। সাথে কিন্তু আমার খালা শাশুড়ি হেল্প করছিল, অনেকে আসছে। তারপরে এই তো আমার বাটাবাটির কার্যক্রম শেষ, এবার রান্না করার পালা। যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল, সবার ভিডিওতে দেখি সবাই খায়, আবার অনেক জায়গাতেও দেখছি, কিন্তু কখনো আমার খাওয়া হয় না। তাই আজকে আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াবো, সাথে আমিও খাবো। তারপরে একটু ঝাল করে রান্না করছিলাম, আর তেলটা একটু কম দিয়েছিলাম, কারণ হলো সরিষা, যেহেতু সরিষাতে একটু তেল কমই লাগে। জানি না কেমন হয়েছে রান্না। তো এই তো আমি সব মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সরিষা বাটা দেব। অনেকে একসাথে মাখিয়ে চড়িয়ে দেয়, কিন্তু আমি এভাবে রান্না করছি, কারণ মাছটা যদি একটু ভালো করে না কষাই তাহলে কিন্তু স্বাদ লাগবে না। আগেকার দাদা দাদিরা গল্প করছে যে এই ইলিশ মাছ যদি এক বাড়িতে রান্না করা হতো, তাহলে পাশ দিয়ে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেত, সেও গন্ধ পেত। কিন্তু এখন করার যুগে ইলিশ মাছ রান্না করলে কেউ বুঝতেই পারে না যে ইলিশ মাছ কেউ রান্না করছে, কারণ অত স্বাদ নাই ইলিশ মাছের। আগের মতো স্বাদ নাই, আগের মতো সুগন্ধ নাই। কিন্তু সরিষা বাটার সময় কিন্তু অনেক পরিমাণে সেন্ট পেয়েছি, যেহেতু সরিষা তেল জাতীয় জিনিস। তারপরে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আজকে কিন্তু এই তরকারি দিয়ে বেশ সুন্দর করে ভাত খেতে পারবো। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।